শামসাবাদের মুসলমান বুথে তৃণমূল কংগ্রেসের থেকে আইএসএফ বেশি ভোট পাবে। আমরা মানুষের কাছে পৌঁছাচ্ছি, মানুষ সুযোগ দিলে সুষ্ঠু সমাজ ব্যবস্থা দেবো, এতটুকুই। কার মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব, গোষ্ঠী বিবাদ, হ্যান ত্যান, এগুলো আমাদের কাছে বিষয় না। আমাদের মানুষ নিয়ে আমাদের। ঠিক 5 বছর আগে এমন একটা সময় বামেদের ব্রিগেড মঞ্চে দেখা গিয়েছিল পীরজাদা আব্বাস সিদ্দিকীকে। তাকে নিয়ে বিস্তর বিতর্ক আলোচনাও হয়েছিল, কিন্তু নওশাদ সিদ্দিকীকে বাংলার মানুষ চিনতেনও না, আলোচনা তো দূরের কথা। সেই নওশাদ আজ পোড় খাওয়া বাম নেতাদের চোখে চোখ রেখে কথা বলেন, ঠোঁটের কোণে হাসি নিয়ে বলেন, 2021 থেকে 2026 ছবিটা বদলেছে অনেকটাই। আলিমুদ্দিনে গিয়ে নিজের দর বুঝিয়ে দিয়েছেন নওশাদ সিদ্দিকী। শেষ পর্যন্ত কত আসনে রফা হলো, আপত্তি জানিয়েও কি কোথাও কোথাও পিছু হটতে হলো সিপিএমকে? আজ সেই জোটের বিষয়েই আলোচনা করব দ্য ব্রিফিং রুমে। আছি আমি তন্নিষ্ঠা। সেদিন ব্রিগেডের মঞ্চে যখন আব্বাস সিদ্দিকী উঠেছিলেন তখন হৈ হৈ রব উঠেছিল। কিছুটা বিরক্ত হয়েই মাঝপথে বক্তব্য থামিয়ে দিয়েছিলেন তৎকালীন জোট শরিক কংগ্রেসের অধীর চৌধুরী। আইএসএফের মতো দল, তাদের আদর্শ নিয়ে ছুতমার্গ ছিল অনেক নেতারই, কিন্তু 21-এর ফল প্রকাশের পরই দেখা গেল সেই সময়ের জোট অর্থাৎ সংযুক্ত মোর্চার দলগুলির মধ্যে একমাত্র আইএসএফই একটি আসন পেল। জোটের একমাত্র বিধায়ক হলেন নওশাদ সিদ্দিকী। 5 বছর পেরিয়ে শুধু বিধায়ক নন, রীতিমতো ভোটের ফ্যাক্টর হয়ে উঠেছেন সেই নওশাদ বা আইএসএফ। এবার অর্থাৎ 2026-এর ভোট ঘোষণার অনেক আগে থেকেই আসন নিয়ে দুপক্ষের আলোচনা চলছে। শূন্যে থাকা সিপিএম হুমায়ুন কবিরের সঙ্গে বৈঠক করায় মোহাম্মদ সেলিমকে প্রশ্নের মুখে পড়তে হয়েছিল, কিন্তু আইএসএফকে অনেকটা মেনেই নিয়েছে বামেরা। 5 বছর বয়সী একটা দল এখন অনেকটাই আত্মবিশ্বাসী। দফায় দফায় বিমান বসুর সঙ্গে আলোচনা হয় তাদের। তবে শুরু থেকেই নওশাদ বুঝিয়ে দিয়েছিলেন তারা নিজেদের অবস্থান থেকে সরবেন না। এরপর থেকে বাম ও আইএসএফের জোট সমীকরণ আলোচনায় উঠে আসে। শেষ যে আপডেট আলিমুদ্দিন থেকে পাওয়া গিয়েছে, বিমান বসু যে লিস্ট প্রকাশ করেছেন সেখানে দেখা যাচ্ছে যে আইএসএফ এবার মোট 30টি আসনে লড়াই করছে। আগে 44টি আসনে লড়ার কথা বলেছিলেন নওশাদ, পরে তা আলোচনা হতে হতে 30টিতে নেমে আসে। মোট 31টি আসনে প্রার্থী ঘোষণা করেছিল আইএসএফ। তবে মুরারই আসনে বামেরা সিপিএম প্রার্থীকেই সমর্থন করবে বলে সূত্রের খবর। এর জন্য বামেদেরও অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। সহযোগী আইএসএফ নাকি শরিক দল, কাদের সন্তুষ্ট করবে তা বুঝে উঠতেও বেশ বেগ পেতে হয়েছে বামেদের। শেষ পর্যন্ত কি দাঁড়ালো? পাঁশকুড়া পশ্চিম বিধানসভার কথাই বলি। পূর্ব মেদিনীপুর জেলার সম্পাদক নিরঞ্জন সিহির নাম প্রার্থী হিসেবে ঘোষণা করে দিয়েছিল বামেরা। শুরু হয়ে গিয়েছিল দেওয়াল লিখন, পতাকা বাঁধা, ব্যানার টাঙানো, সবই চলছিল। গত বুধবার রাতে আচমকাই পূর্ব মেদিনীপুর জেলা বামফ্রন্টের কাছে বার্তা পৌঁছয় নিরঞ্জন সিহিকে প্রার্থী পদ প্রত্যাহার করতে হবে, কারণ ওই কেন্দ্রে লড়ছেন আইএসএফ প্রার্থী আফজাল শাহ। বাম, বৃহত্তর বাম, ধর্মনিরপেক্ষ, প্রগতিশীল, এই যে একটা ঐক্যের মঞ্চ হয়েছে, সেই মঞ্চ করতে গিয়ে ওই সিটটা আইএসএফকে দিয়েছে, রাজ্য পার্টি আমাকে জানিয়েছে। তো ফলে আমি পার্টির দীর্ঘ 47-48 বছর রাজনীতি করে এসছি। তো পার্টির সিদ্ধান্ত, বামফ্রন্টের সিদ্ধান্তকে আমাকে মান্যতা দিতেই হবে। হ্যাঁ, ফলে প্রচার হয়েছে একটা পর্যায়ে, ঠিকই প্রচারে নেমেও ছিলাম আমি, ঠিকই পোস্টারও পড়েছিল, ফ্লেক্স দেওয়া হয়েছিল, প্রার্থী পরিচিতিপত্র দেওয়া হয়েছিল, কিন্তু সেটা এখন সব কমরেডদের বলতে হবে যে জোটের স্বার্থে বিজেপি তৃণমূলকে হারানোর স্বার্থে এই ঐক্য জরুরি। তবে সব থেকে বড় দ্বন্দ্ব যে নাম নিয়ে তৈরি হয়েছিল তা হলো আরাবুল ইসলাম। একসময় ভাঙড় এলাকায় বামেদের ত্রাস ছিলেন আরাবুল।
বাম কর্মীদের উপর একাধিকবার হামলার অভিযোগ ওঠে এই আরাবুলের বিরুদ্ধে। সেই আরাবুল তৃণমূল ছেড়ে আইএসএফে যোগ দেওয়া পর্যন্ত ঠিক ছিল, তাই বলে ক্যানিং পূর্ব থেকে তাকে প্রার্থী করায় তীব্র আপত্তি জানিয়েছিল সিপিএম। দুর্বৃত্ত বা দুর্নীতিগ্রস্ত তাদেরকে বামপন্থীরা আমরা দূরে সরে দিই, যাকে আমরা পরাস্ত করব তাকেই বগল দাবা করব, সেটা কোনো সুস্থ রাজনীতি হতে পারে না। সিপিআইএম বামফ্রন্ট এটাকে অ্যাপ্রুভ করে না। যেখানে একদিকে চোর ঢোকাবে, ডাকাত ঢোকাবে, আর অন্যদিকে সাধু হয়ে বেরিয়ে আসবে, মৌলবি হয়ে বেরিয়ে আসবে, কখনো এটা হতে পারে না। ফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুও বোঝানোর চেষ্টা করেছেন যে দীর্ঘদিনের শরিকদের সঙ্গেই থাকতে চান তারা। আর তাছাড়া সেই আরাবুলের হয়ে প্রচার করাটা সিপিএম তথা বামফ্রন্টের জন্য যে খুব একটা স্বস্তিজনক নয়, সেটাও বুঝিয়ে দেওয়া হচ্ছিল বামফ্রন্টের তরফ থেকে। কিন্তু নওশাদ সিদ্দিকী সাফ বলেছেন, আইএসএফ এর পলিসি নিয়ে অন্য কোনো রাজনৈতিক দল ঠিক করতে পারে না। ফলে প্রার্থী হিসেবে রয়েই গেলেন আইএসএফ এর আরাবুল, যা দেখে বাঁকা হাসি হাসছে তৃণমূলও। সিপিএম এর মোহাম্মদ সেলিম আরাবুল ইসলামের হয়ে সভা করবেন, এসব ভাবতেও কিরকম একটা রোমাঞ্চ লাগে। আরাবুল ইসলামকে যেটা নিয়ে ওরা খোঁচা মারে সিপিএম, হ্যাঁ, প্রতিক্রিয়াশীল জলের জগ, সেটা আজকে থেকে প্রগতিশীল জলের জগ হয়ে যাবে কমরেডদের জন্য। এমনকি নন্দীগ্রামের মতো হাই প্রোফাইল কেন্দ্রে সিপিআই প্রার্থীর নাম ঘোষণা করা হলেও শেষ পর্যন্ত আইএসএফ এর দাবি মান্যতা পেতে চলেছে। এমনকি নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর মুখেও শোনা যাচ্ছে আইএসএফ এর নাম। তৃণমূল এখানে যে লড়ছে সেটা দ্বিতীয় না তৃতীয় হওয়ার জন্য। আইএসএফ ভার্সেস তৃণমূল কংগ্রেস হবে, কে সেকেন্ড পজিশন পাবে। এবং আমি আজকে বলে গেলাম, বয়ালের, দাউদপুরের, মোহাম্মদপুরের, কেন্দামারির, শামসাবাদের মুসলমান বুথে তৃণমূল কংগ্রেসের থেকে আইএসএফ বেশি ভোট পাবে। সব মিলিয়ে এবার সিপিএম লড়ছে 195টি আসনে, শরিক ফরওয়ার্ড ব্লক লড়ছে 23টি আসনে, সিপিআই ও আরএসপি 16টি করে আসনে লড়াই করছে। তবে এত কিছু আলোচনা, তর্ক বিতর্কের পরও কোথাও কোথাও জটিলতা রয়েই গেল। বাসন্তীতে আইএসএফ প্রার্থী থাকলেও আরএসপি আর মধ্যমগ্রামে ফরওয়ার্ড ব্লক প্রার্থীকে সমর্থনের আশ্বাস দিয়েছিলেন বিমান বসু। পরে বামেরা ওই দুই কেন্দ্রে প্রার্থীর নাম আর ঘোষণা করেনি। ফলে ক্ষুব্ধ আরএসপি বাসন্তীতে তাদের প্রার্থী দিয়েছে, মধ্যমগ্রামেও প্রার্থী দিয়েছে ফরওয়ার্ড ব্লক। অর্থাৎ সব দিক সামলেও অসন্তোষ মেটাতে পারছে না বামফ্রন্ট। তৃণমূল মনে করে আসলে আইএসএফ ভোট ভাগ করে বিরোধীদের সুবিধা করে দেবে, আর বিজেপি মনে করে তৃণমূলের সংখ্যালঘু ভোট ব্যাংকে থাবা বসাবে নওশাদরা। কিন্তু নওশাদ বলছেন, আমরা মানুষের কাছে পৌঁছাচ্ছি, মানুষ সুযোগ দিলে সুষ্ঠু সমাজ ব্যবস্থা দেবো, এতটুকুই। কার মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব, গোষ্ঠী বিবাদ, হ্যান ত্যান, এগুলো আমাদের কাছে বিষয় না। আমাদের মানুষ নিয়ে আমাদের বিষয়। আমি ভাঙড়ের মানুষকে কি দিতে পেরেছি? সময় দিতে পেরেছি, যেটা মডেল আজকে রাজ্যের বিভিন্ন জায়গায় হচ্ছে। দুয়ারে এমএলএ, আমি ভোটের সময় যেভাবে মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে গিয়েছিলাম, ভাঙড়ের মানুষকে বলেছিলাম যদি আমাকে সুযোগ দেয় ভোটের পরে 5 বছর মানুষের সাথে থাকবো। আমি বিরোধী বিধায়ক, আমার কাজ হচ্ছে সরকার পক্ষের মন্ত্রীকে জানিয়ে দেওয়া, মন্ত্রী মহাশয়ের কাজ হবে ওটাকে ভেরিফাই করে সে সমস্যার সমাধান করা। আমার ডিউটি আমি পালন করে গিয়েছি। গত নির্বাচনে 33টি আসনে লড়েছিল আইএসএফ। এবার আসন সংখ্যায় খুব একটা হেরফের হচ্ছে না। তবে রাজনৈতিকভাবে ভোটের ফলাফলে আইএসএফের প্রভাব কতটা জোরালো হতে পারে তার জন্য 4 মে পর্যন্ত অপেক্ষা করতে হবে। নির্বাচন সংক্রান্ত সব খবরে চোখ রাখতে দেখতে থাকুন TV9 বাংলা ডিজিটাল।